ওয়েলকাম সবাইকে লার্ন অ্যান্ড আর্নের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের যাদের সেকেন্ড লাইন টেক্সট নাও নাম্বার প্রবলেম হচ্ছে, নাম্বার শো করতেছে না বা হোয়াটসঅ্যাপের কোড আসতেছে না, তাদের সমস্ত সমস্যার সমাধান করে দেব। আপনারা অলরেডি যারা বিভিন্ন ধরনের আইপি ইউজ করতেছেন বিভিন্ন মাধ্যমে, অথবা ডেসবো সক্স, টিআই সক্স এই ধরনের আইপি, অথবা আমি নিজেই এর আগে একটা মেথড দেখিয়েছিলাম যেটাতে ফ্রিতে আইপি নেওয়া যায় একটা সফটওয়্যারের মাধ্যমে। ওই আইপিগুলো দিয়ে যখনই কাজ করতে যাচ্ছেন দেখা যাচ্ছে প্রথম একটা দুইটা অ্যাকাউন্টে ঠিকই কাজ হচ্ছে, তারপরে আর কাজ হচ্ছে না। আপনারা যাদের পিসি আছে তারাই অন্তত এই মেথডে কাজ করতে পারবেন। তারাই হচ্ছে এইভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আনলিমিটেড নাম্বার নিতে পারবেন। সো আপনারা হচ্ছে যে ওই $1 $2 দিয়ে আইপি না কিনে আপনারা কি করবেন, সিম্পলি গুগলে গিয়ে নাইন প্রক্সি, আপনারা জাস্ট আমি আপনাদেরকে দেখাই, আপনারা গুগলে সার্চ করবেন 9 প্রক্সি লিখে। 9 প্রক্সি লিখে সার্চ করবেন, 9 প্রক্সি চলে আসবে আপনাদের সামনে। অফিসিয়াল সাইট এটা 9 প্রক্সি। আপনারা এখানে সিম্পলি সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নিয়ে এখান থেকে 20টা আইপি, $20 দিয়ে 100 আইপি কিনে নেবেন। 100 আইপির দাম হচ্ছে $20। আর হচ্ছে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। এই সফটওয়্যারটা এদের সাইটেই আছে, দেখেন আমার আইডি অলরেডি লগ ইন করা আছে। আমি ড্যাশবোর্ডে যদি যাই, এটা আমার ড্যাশবোর্ড। আপনারা হচ্ছে যে এখান থেকে আইপি বাই করে আপনারা হচ্ছে যে কি এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। যে এই পাশে দেখেন সফটওয়্যার আছে, এই উইন্ডোজের জন্য, ম্যাকের জন্য, আর হচ্ছে লিনাক্সের জন্য। আপনারা সফটওয়্যারগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা সিম্পলি সফটওয়্যারটা অন করবেন। অন করে প্রক্সি লিস্টে গিয়ে আপনারা এখান থেকে 1 to 7 যেটা, এটা শুধুমাত্র ব্রাউজারের জন্য। আপনারা যখন ফোন ইউজ করবেন তখন এই যে 192.168.1.2 এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের পছন্দ মতো আইপি সার্চ করে নেবেন। নেওয়ার পরে আইপিটাকে পোর্ট ফরওয়ার্ড করে দিবেন। আমার দেখেন আমি অলরেডি আইপি নেওয়া আছে 3টা, আমার 3টা আইপি এখানে নেওয়া আছে। সো আমি এখন আর আইপি নিচ্ছি না। আমার এই আইপিটা পোর্ট ফরওয়ার্ড করা আছে। দেখেন এই পোর্ট ফরওয়ার্ড লিস্টে যদি যাই, এই যে আমার পোর্ট ফরওয়ার্ড লিস্ট, আমার এটা পোর্ট ফরওয়ার্ড করা আছে এবং এটা আমি ফোনে ধরে নিয়েছি অলরেডি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার ফোনের স্ক্রিন দেখেন, আমার এখানে এই যে অলরেডি আইপিটা ধরা আছে। আপনি একটু মিলিয়ে দেখেন, আপনারা তাহলে বুঝতে পারবেন। একটু যদি মিলিয়ে দেখেন, এই যে দেখেন 192.168. আমি যদি পোর্ট ফরওয়ার্ড লিস্টে যাই, এই যে পোর্ট ফরওয়ার্ড লিস্টে গেলাম, আপনারা একটু মিলিয়ে দেখেন, এই যে এই আইপিটা আমার এখানে ধরা আছে। এই পোর্টে আমার আইপি ধরা আছে, এই পোর্টে আমার আইপি ধরা আছে এইটা, যে লস অ্যাঞ্জেলসের যে আইপিটা, এই আইপিটা আমার এই পোর্টে ধরা আছে, যে 6002। আপনাদের মেক শিওর হয়ে নিতে হবে আপনাদের পিসি এবং ফোন সেম ওয়াইফাই সেম নেটওয়ার্কে যাতে থাকে। এরপরে দেখেন সেকেন্ড লাইন হচ্ছে যে আপনারা হোয়াটসঅ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি আপনাদেরকে দেখাই, প্লে স্টোরে যদি যাই, আমি এখানে যদি আমি হোয়াটসঅ্যাপটা সার্চ করি, হোয়াটসঅ্যাপটা দেখেন একদম আপ টু ডেট। হোয়াটসঅ্যাপটা আমার একদম আপ টু ডেট, এখানে কোনো আপডেটের কোনো ইস্যু নেই। আপনারা মেক শিওর হয়ে নেবেন। প্রথমত আপনারা হচ্ছে যে আপনাদের প্লে স্টোরের সেটিংসে গিয়ে অটো আপডেটটা, যে অ্যাপ অটো আপডেট, এটাকে অফ করে দেবেন। আমি যদি এখানে আমার সেকেন্ড লাইনটা দেখাই, এটা কিন্তু অফিসিয়ালি না, আপডেট না। আমার হচ্ছে আমি ওল্ড ভার্সন ইউজ করতেছি। আমি এটা ভার্সনটা আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর মাঝখানেই, তো আপনারা বুঝতে পারবেন। দেখেন আমার এটা আপডেট চাইতেছে, অর্থাৎ আমার এটা ওল্ড ভার্সন, আমার এটা প্লে স্টোরের ভার্সন না। এই বিষয়টা মাথায় রাখবেন যে প্লে স্টোরের ভার্সন না। প্লে স্টোরের ভার্সন নিলে হয়তো কোড আসে না, ঝামেলা করে। সো এটাকে আমি আপডেট করব না, আমি পুরানটাই ইউজ করব। আমি এটাকে আপডেট একটু ক্লিন করে নিই। অ্যাপ ইনফো, স্টোরেজ ক্লিয়ারই আছে, হ্যাঁ অ্যাপ ডাটা সব ক্লিয়ার আছে। আমি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেকেন্ড লাইন, 10 মেলটা আমি সামনে নিয়ে আসি, কেটে দিলাম। এই যে 10 মেল নতুন একটা টেম্বেল নতুন একটা নিয়ে নেই আমি। মেইল পাসওয়ার্ড, মেইলটা পেস্ট করে দিলাম, সাইন আপ করলাম, সাইন আপে ক্লিক করলাম। আপনারা বিগ মামা বলেন, টিআই সক্স বলেন, ডেসবো সক্স বলেন, ওই আইপিগুলো এত বেশি ভালো না। আপনার বিগ মামা থেকে $2 দিয়ে আইপি কিনেও এখানে যে পারফরমেন্স পাওয়া যায় একটা 20 সেন্টের আইপিতে, ওই পারফরমেন্সটা পাওয়া যায় না। ডোন্ট ইউজ মাই লোকেশন। আমি এখানে চেক দেওয়ার জন্য একটা এমুলেটর নিয়ে আসি, হোয়াটসঅ্যাপ চেক দেওয়ার জন্য।
সিম্পলি 778 সার্চ করি, সার্চ করে আমি একটা নাম্বার নিয়ে আপনাদেরকে দেখাই। 778762225। না, এটা স্প্যাম, এটা হবে না। নাম্বারগুলো আপনারা চেক করে নেবেন সবসময়। হ্যাঁ, এই নাম্বারটা ভালো আছে, এই নাম্বারটা আমি নিয়ে নিলাম। আমি আপনাদেরকে দেখানোর জন্য শর্টকাটে নিয়ে নিচ্ছি, আপনারা হচ্ছে যে কি বটেও চেক দিয়ে নেবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ এবং বট দুই জায়গায় চেক দিয়ে তারপরে নাম্বারটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন। নাম্বারটা এখান থেকে কপি করি, কপি করে হচ্ছে হোয়াটসঅ্যাপে যাই। হোয়াটসঅ্যাপের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনারা সবসময় অ্যারাবিক করে নেবেন। নাম্বারটা পেস্ট করে জাস্ট সিম্পলি কোড পাঠাবো। দেখেন কোড চলে আসছে আমার। আপনারা সারাদিন কাজ করতে পারবেন একটা আইপি দিয়েই, আপনাদের এত আইপির প্রয়োজন হবে না। আমার এখানে আমরা 3 জনে কাজ করতেছি, 3 জন 3টা আইপি নিয়ে কাজ করতেছি। এখন বাকি 2 জন অফলাইন ঘুমাচ্ছে, যার কারণে আমার এই আইপি 2টাকে আমি পোর্ট ফরওয়ার্ডটা ক্যান্সেল করে রেখেছি। সো দেখেন হোয়াটসঅ্যাপ ক্রিয়েট হয়ে গিয়েছে, এখানে কিন্তু আমার কোডও চলে আসছে। আমি আপনাদেরকে যদি অ্যাপসের ভার্সনটা দেখাই, আমি একটু এখান থেকে একটু দেখা যাবে না, এখান থেকে অ্যাবাউটে যদি যাই, দেখেন আমার অ্যাপসের ভার্সনটা দেখেন, ভার্সন 24.17.1.0। আপনারা এই ভার্সনটাকে ডাউনলোড করে নেবেন, যে কোনো ওয়ে থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আমি যদি একদম অ্যাপ ইনফোতে গিয়ে আপনাদেরকে দেখাই, অ্যাপ ইনফো স্টোরেজে যদি যাই, দেখেন ভার্সনটা। আপনারা এই ভার্সনটাকে নোট করে নেবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি যাতে আমি টেলিগ্রামে দিয়ে দিতে পারি। আপনারা এই ভার্সনটাকে সবাই নোট করে রাখবেন, এই ভার্সনটা ডাউনলোড করে নেবেন, তাহলেই কোড আসবে। কোড আসতেছে না যে ঝামেলা, অনেকে কমেন্ট করতেছেন কোড আসতেছে না, তাদের আর এই ঝামেলাটা হবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।